অ্যাডেনিয়ামের কিছু রোজি ভ্যারাইটির চারা আনিয়েছিলাম অনলাইনে। তো ওইগুলোকে আমি আহ, এই যে একটুখানি গায়ে স্পট স্পট দেখে সবগুলোকে এরকম হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে হয়ে গেছে 3-4 দিন, 4 দিন বোধহয় হয়েছে এগুলোকে যে এরকম হলুদ মাখিয়ে রেখেছি সবগুলোকে। এই যে এগুলো অনলাইনে আনিয়েছি, কলকাতা থেকে এসছে এগুলো। কিন্তু এগুলোর গায়ে একটা স্পট স্পট ছিল, কালো কালো স্পট, একটু ভিজা ভিজার মতো। কোনো কোনো জায়গাগুলোতে আবার একটুখানি যেন ডেবে গেছে এরকম। তো সেই জন্য আমি এগুলোকে না লাগিয়ে এগুলোকে এরকম হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আসলে যারা ফাঙ্গিসাইড, কেনা ফাঙ্গিসাইড ইউজ করেন, ওই রকম হলে পরে ফাঙ্গিসাইড ইউজ করা ভালো। আর আমি তো ফাঙ্গিসাইডের জন্য আমি হলুদটা ইউজ করি। তো যারা সার্ফ টাফ ইউজ করেন আমার মতো এরকম কন্ডিশন দেখলে, আমি তো বলছিলাম আগের ইয়েতে ভিডিওতে বোধহয়, যে এরকম করে স্পট স্পট দেখে আমি এগুলোকে এরকম করেছি যাতে কোনো রকম গাছ নষ্ট না হয়। এখন আমি আজকে হয়ে গেছে, অনলাইনে এসছে যে, তাও হয়ে গেছে প্রায় 10 দিনের মতো। আর আমি প্রথম দিকে এতটা খেয়াল করিনি, একটা শুধু, সবগুলোরই দুটো করে মাথা ছিল। এইটার এই সাইডের মাথাটা নষ্ট হয়ে গেছিল, আস্তে আস্তে পচে গেছিল, নষ্ট হয়ে গেছিল। এইখান থেকে কালো কালো হয়ে মনে হচ্ছিল যে এটা এই পুরোটাই পচে যাবে। তো আমি কেটে ফেলে এখানটাতে আহ হলুদ লাগিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি যে পুরো ঠিক হয়ে গেছে। তো এইরকম করে আবার হলুদ লাগিয়ে বেশ কদিন রেখে দিয়েছি। তো এখন গাছ পুরো শুকনো ভালো আছে। আজকে এখন আমি এই গাছগুলোকে লাগিয়ে দেব। আগের প্রথম যে অনলাইনে এসছিল ওইগুলোতে আমি পাথরের টুকরো, ইটের টুকরো এসব দিয়েছিলাম। কিন্তু এইবার আমি এই ইটের টুকরো টুকরো এই সমস্ত দেব, বালির ভাগটা একটু বেশি দেব। আর বালির ভাগটা বেশি দিয়ে মাটি, সাথে সামান্য একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দেব। তো ওইটাই আমি দেখাচ্ছি। এখন আমি এই যে অনেকগুলো করে ফুটো করে নিয়েছি যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। অ্যাডেনিয়ামের সবচাইতে বড় উম, শত্রু হলো জল জমে যাওয়া। যদি কোনো কারণে জল জমে যায়, তাহলে গাছের গোড়ায় জল জমে গেলেই গাছকে কিন্তু আর বাঁচানো যায় না। এদের ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। তো এই জন্য আমি এগুলোকে খুব ভালো করে ফুটো করে নিয়েছি, বেশি করে। এইটাতেও করে নিয়েছি বেশ কয়টা। অন্য সময় এগুলোতে আমি দুটো ফুটো করি, যেই দুটো উঁচু উঁচু থাকে ওই দুটোকে শুধু করি। এইবার এইখানে দুটো, আর এই সাইডে দুটো দুটো, চারটে আরো ফুটো করে নিয়েছি। এরকম করে নিয়ে নিলাম। এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি বালি, যাতে এগুলো না নড়ে। আগে বালিটা দিয়ে নিই, সেট হয়ে যাবে তাহলে। জলটা পড়লে আর ফুটো দিয়ে জলটা বেরিয়ে যাবে সুন্দর করে। এই এটা এখানে রেখে দিলাম। এটাকেও এরকম করে আমি সেট করে নিচ্ছি। বেশি বড় টবে লাগালে, গাছ তো একদম ছোট, সেই জন্য গাছের অনুপাতে আমি টব নিয়েছি, ছোট টব। বেশি বড় টবে লাগালে পরে কিন্তু গাছ যদি ছোট হয় আর টব বড় হলে পরে অ্যাডেনিয়াম ঠিক ভালো হয় না। এটা ছিল তো এখানে, এটার মধ্যে এখন আমি এটা মাটিটা তৈরি করব। দুটো লাগিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার এখানে আছে 5টা চারা, 5টা চারাই আমি লাগাবো। কিন্তু আমি আপাতত দুটো লাগিয়ে রেখে দিচ্ছি। এই যে আমি এটা এনেছি গার্ডেন সয়েল। গার্ডেন সয়েলটা নিয়ে নেই আগে, আমি দুটো টবের জন্য রেডি করব। মাটিটা রেডি করে নিই।
নিচে থেকে বাগান থেকে মাটি তুলে আনলে এগুলোর মধ্যে এই যে ঘাসের শেকড় টেকড় এই হিজিবিজি এগুলো থেকে যায়। এগুলো একটু পরিষ্কার করে দিই, না হয়তো গাছ ভালো করে শক্তি পাওয়ার আগে ঘাস শক্তি পেয়ে যাবে, ঘাস উঠে যাবে তাড়াতাড়ি করে গাছের গোড়ায়। এই নিলাম আমি মাটি। আমার মাটিটা বেশিরভাগই একটুখানি মাটির মধ্যে বালির ভাগটা অনেক বেশি, তাও কিন্তু আমি এটাতে আরো 1/5 পরিমাণ বালি মিশিয়ে দেব। আমি জল নিকাশি ব্যবস্থাটা যাতে ভালো হয় সেই জন্য আমি বালির ভাগটা বেশি দেব। আর অ্যাডেনিয়াম মেইনলি যে মাটি টাটি বেশি পছন্দ করে তা না, মানুষ তো ওই যে কি বলে এগুলো চারকোল, তারপর সিন্ডার, তারপরে পাথরের গুঁড়ো এই সমস্তর মধ্যে লাগায়। আমি এখনো এই সমস্তর মধ্যে লাগানোর, আমার এখানে যদিও সবকিছু পাওয়া যায় না, পাওয়া গেলেও আমি ঠিক সাহস পাই না আর কি এই সমস্তর মধ্যে বেশি লাগাতে। অল্প স্বল্প ইটের টুকরো থাকলে অসুবিধা নেই। আগেরটা তো আমি ছোট ছোট কংক্রিটের টুকরো মিশিয়ে তারপর লাগিয়েছিলাম। এখন একটাতে আমি তা করছি না, এত ঝামেলা করে গাছ বেশি করা যায় না। যত সহজে করা যায় তত গাছ আমার। এই যে বালি নিয়ে নিলাম, এটার মধ্যে বালি, এখন বালিটা একটু মিশিয়ে নিই। এগুলি আসলে এভাবে মিশানো যায় না, তবু আমি চেষ্টা করছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট খুব কম দেব, এটার একদম 6 ভাগের 1 ভাগ এরকম ভার্মি কম্পোস্ট দেবে, যে মাটিটার মধ্যে অল্প স্বল্প একটু সার টার পেলে ভালো হবে। একদম যে শুধু মাটি, শুধু বালি আর মাটি কম, ওইটাতে কিছুই খাবার পাবে না। আর বেশিরভাগ মানুষই এই কি বলে এগুলো অ্যাডেনিয়াম এর মধ্যে ওই শিংকুচি আর শিং চাচা আর হাড় গুঁড়ো এইগুলো দিয়ে থাকে নাকি। তো আমি এই দুটো জিনিস ইউজ করি না, একদম আমার ভালো লাগে না, সেই জন্য ইউজ করি না। তো সবার কাছেই শুনি যে এইগুলো দিলে গাছ ভালো হয়। আমার তো দেখতে পাচ্ছেন এই ছোট গাছেও ফুল হয়েছে, আর বড় গাছ তো অনেক ফুল হয়েছে। ওই ফুলের থেকে বিচি হয়েছে, বিচির থেকে আবার চারাও বসিয়েছি। এই সমস্ত ব্যবস্থা করছি আর কি। তো এই জন্য আমার এগুলোতে তো আমি যা দিয়েছি, আগে বালি, মাটি, অল্প ইটের গুঁড়ো, গুঁড়ো মানে ছোট ছোট টুকরো আর কি ইটের, এই সমস্ত মিশিয়ে লাগিয়েছিলাম। তো এগুলোতেও ফুল ফুটছে, আর আগে যেগুলো লাগিয়েছিলাম ওইগুলোতে তো খুব বেশি পরিমাণে ফুল হয়েছে। এক্ষুনি ফুল বন্ধ হয়েছে, আবার আসবে ফুল। তো ওই ফুলের থেকে বিচি হয়েছে, সেই বিচির চারা বসিয়েছি, চারাও উঠে গেছে। এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। অল্প পরিমাণে একদম 2 মুঠ মতো ভার্মি কম্পোস্ট আমি এটাতে দিলাম। দুটো দুটো টবে, দুটো টব মিলিয়ে এই 2 মুঠের সমান ভার্মি কম্পোস্ট দিলাম। তো আমি একটুখানি নিম পাতা নিয়ে নিলাম, এগুলো গুঁড়ো করা হয়নি, শুকিয়ে রয়েছে, চেপে দিলে গুঁড়ো হয়ে যাবে। এই যে এরকম করে একটুখানি চেপে দিলে গুঁড়ো হয়ে যাবে। আপনারা এটার বদলে ওই নিম খোল ইউজ করতে পারবেন। আমি তো নিম খোলটাও ইউজ করি না, আনাই না, নিম পাতাই দিয়ে দিই, যাতে অন্যরকম পোকামাকড় এগুলোকে অ্যাটাক করতে না পারে। আমি অন্য সময় গুঁড়ো করে রাখি, এক্ষুনি গুঁড়ো করা গুলো শেষ হয়ে গেছে, এখন এইগুলোর থেকেই দিয়ে দিলাম। হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি, নইলে ছোট জায়গাটাতে মিশাতে পারছি না ভালো করে। আমি এখন
এইভাবে মাটিটাকে মিশিয়ে নিলাম সুন্দর করে। মাটিটা বানালাম আমি মেইনলি গার্ডেন সয়েল দিলাম, গার্ডেন সয়েলের সাথে তার 5/1 ভাগ বালি মিশিয়ে দিলাম, আরো বালি দিলাম 5/1 ভাগ, আর 2 মুঠ মতো এক একটা টবে 1 মুঠ মতো ভার্মি কম্পোস্ট পরে, এরকম আন্দাজ করে আমি 2 মুঠ ভার্মি কম্পোস্ট দিলাম, আর 1 মুঠ দিলাম নিম পাতা, শুকনো নিম পাতা। আরেকটা জিনিস দিয়ে দিই, গুঁড়ো নেই আর কি, এই জন্য আমি এটা করতে পারিনি। একটু ডিমের খোসা দিয়ে দিই, কিন্তু ডিমের খোসাগুলো ভালো গুঁড়ো নেই আমার, গুঁড়োগুলো শেষ হয়ে গেছে। ওই যে কি বলে এগুলোকে, শিং শিং চাচা আর হাড় গুঁড়ো দেয় যে, তার বদলে আমি একটুখানি ডিমের খোসা দিয়ে দিলাম। এগুলো গুঁড়ো করে দিলে ভালো হয়, আমার গুঁড়ো করা থাকে, আজকে বেশি নেই, বেশি বড়গুলো দিচ্ছি না, এতটুকু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইটের টুকরো টুকরো দিলে পরে কি হয়, এই যে কর্ডেক্স গুলো চাপটা খেয়ে ডিস্টার্ব হতে পারে আর কি, আমার মনে হয়। এই জন্য আমি আজকে আর ইটের টুকরো দিলাম না। ভালো করে নিম পাতা গুঁড়ো আর ডিমের খোসাটা পরে দিয়েছি, এই জন্য আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা একটা করে বসিয়ে দেব, কোনটা লাগাবো আগে দেখে নি। এটা লাগাবো, না না, এই যে এইটা লাগাই, এইটার কর্ডেক্সটা খুব সুন্দর হবে, এটা আগে লাগাই। এই যে ডিজাইনটা খুব আমার ইচ্ছে আছে এটাকে আরো সুন্দর করার। এরকম করে এটাকে আনার ইচ্ছে আছে। দেখা যাক, এটা নাকি না, এটা না তো, কোনটা কর্ডেক্সটা, ঠিক আছে এটাই বসিয়ে দিই এখন। যা ছোট খাটো ছিল, শেকড় ছিল, সেগুলো সমস্ত আমি ফেলে দিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। এইগুলো এখন যেগুলো রাখার মতো সেগুলো রেখে, বাকি ছোটখাটো শেকড় সব ফেলে দিয়েছি। এখন আমি এটাই লাগিয়ে দিই আগে। একটু কমিয়ে বসাতে লাগবে, একটু কমিয়ে বসাতে লাগবে মাটি। এখন আমি গোড়াতে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেব, যেমন সবাই দেয়, সাফ টাফ এসব জাতীয় জিনিসগুলো যেমন দেয়, তেমন ভাবে আমি এটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা, যাতে কোনো রকম ড্যাম্পের অ্যাটাক না হয়, ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয়। এই জিনিসটাই এই গাছগুলোর সবচাইতে বড় শত্রু। তো আমি এটাকে
উঁচু করে বসালে কডেক্সটা ভালো হবে। এরকম ভাবে চেপে সুন্দর করে মাটি দিয়ে দিতে লাগবে, যাতে পুরো এই জায়গাটা ঢাকা থাকে, কেন নইলে কোনো পোকা টোকা ঢুকে ডিস্টার্ব করে দেবে। তো আমরা এরকম করে সুন্দর করে লাগিয়ে দেবো। আর আমি এটাকে এই যে এরকম করে বাইরে রাখলাম, কডেক্সটা এমন মনে হয় যেন একটা জিরাফ টিরাফের বডির মতো লাগছে দেখতে। এই যে এই জায়গাটা এরকম হয়ে উঠেছে, তো আমি এটাকে এই জন্য এরকম রেখেছি। এখন এইটা বড় হওয়া পর্যন্ত, এরপরে যখন একটু বড় হলে তখন আবার এই টবটা চেঞ্জ করে আর একটু বড় একটা টবে লাগিয়ে দেবো। এটা আরো ছোট টবেও লাগানো যেত, কারণ এটার কডেক্স একদমই ছোট। তবু আমি এই টবেই লাগালাম। আর পরে যখন আবার একটু বড় হবে তখন আর একটু বড় টবে লাগাবো, তখন আবার বাড়তি শেকড় টেকড় যা হবে সেগুলো কেটে টেটে লাগাবো। আমি দেখাবো নিশ্চয়ই ভিডিও করে। তো এখন এটা এই যে এইগুলো এইগুলো লাগিয়েছি এরকম, এই টবে কিন্তু অনেক দিন থাকতে পারবে এই গাছ, আরো বড় হতে পারবে। এতটুক পর্যন্ত মোটা হওয়া পর্যন্ত কডেক্স ইয়ে থাকবে। তুলের পরে আমি একবার তুলবো, তুলে রিপোর্ট করে দেবো। আচ্ছা, এখন আরেকটা লাগিয়ে দিই। এটাকেও রেডি করে রেখেছিলাম, এখন লাগিয়ে দিচ্ছি। বালি দিয়েছি বেশি করে, জল নিকাশি ব্যবস্থার কোনো প্রবলেম হবে না। বাবা, শর্ট করে দেবে নাকি মাটিতে? গান একদম ঠিক আছে। কোনটা লাগাবো? এই ছোটটা লাগাবো না? দেখো তোমার পছন্দ মতো। পাতা অনেক লম্বা হয়ে গেছে। এইটা লাগিয়ে দিই, এইটা লাগিয়ে। বুঝলাম। হুম, বুঝলাম। এটা কতটুকু মাটি লাগবে বুঝিতে দিতে লাগবে। ও, এটাতে হলুদ দিলাম না তো, হলুদটা দিয়ে নি। পুরো যেখানে শেকড়টা থাকবে সেই জায়গাটাতে আমি বিশেষ করে হলুদ দিয়ে দিলাম, যাতে কোনো রকম ইনফেকশন ওরকম ভাবে না হয়। শেকড়গুলো শুধুমাত্র এই যে একদম পুরো ধুয়ে পরিষ্কার করে, ওরা কিছুটা পরিষ্কার করে তো পাঠিয়েছে, কিন্তু তারপরে আমি আবার পরিষ্কার করেছি, ধুয়েছি, আর হলুদের লিকুইড বানিয়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। অ্যাডিনিয়ামের কডেক্সটা যদি সুন্দর হয়, ওইটাই সবচাইতে ভালো লাগে দেখতে।
তাই একটু তুলে দিলে। রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম আমার কাছে নেই, আমার অ্যাডেনিয়াম সবগুলো এমনি পড়ে গেছে। রোজি ভ্যারাইটি বলে আনিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই একই ভ্যারাইটির হয়ে গেছে। সিঙ্গেল পেটেলের গুলো তো আছে, দরকার নেই, তাও এর আগে যেগুলো আনিয়েছি সব সিঙ্গেল পেটেলেরই পড়েছে। রোজি ভ্যারাইটি মানে গোলাপ ফুলের মতো অনেকগুলো পাপড়ি হয়, ডাবল পেটেল বলে যে, ওই জিনিস আর কি। একদম যেন এই যে মনে হয় পা মুড়ে বসেছে এমন করে লাগিয়েছি, দেখা যাক কেমন হয়। আমার এটা খুব ভালো লেগেছে, এই যে মুচড়ে শামুকের মতো মুচড়ে আছে। এটার গ্রোথ হলে পরে কি বলে এটা, কডেক্সটার গ্রোথ হলে পরে তখন আরো ভালো লাগবে দেখতে। এই যেমন এইগুলো এইগুলো একদমই ছোট ছোট ছিল, একদম ছোট, এইরকম এইরকম সাইজ ছিল কডেক্স গুলো। কতদিন হবে, 6 মাস, 5-6 মাস হবে। 6-7 মাস হবে। এখন তো হবে না, কডেক্স অনেক বড় হয়ে গেছে, 5 মাস হবে না। এরকমই হবে কাছাকাছি। তো এই যে এটার কডেক্সটা আরো মোটা হয়েছে, মাটির থেকে তুললে পরে বোঝা যাবে, এটা ঢুকে গেছে অনেকখানি ভেতরে, তুললে পরে দেখা যাবে। এই লাগিয়ে দিলাম, এখন একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আমি বৃষ্টির মধ্যে বাইরে রোদে বৃষ্টিতেই রেখে দিই, কিন্তু এক্ষুনি আজকে রাখবো না, কেন কালকে আমাদের এখানে ভীষণ রকম বেশি রকমের ঝড় আর একদম হেভি রেন হয়, যে মুষলধারে বৃষ্টি হয়েছে। ওই রকম হলে তো মাটির থেকে সারটার সব ধুয়ে বেরিয়ে যাবে, গাছ তো নতুন, এখনো কিছুই টানতে পারেনি। এর মধ্যে আজকে ওরা নার্সারিওয়ালারা তুলে রেখেছে 7 দিন 10 দিন রেখে তারপরে প্যাক করে পাঠিয়েছে, আমি আরো 10 দিন ঘরে রেখে তারপরে লাগালাম। তো এই জন্য আমি এক্ষুনি গাছকে বেশি চোট দেব না, একটুখানি এইরকম সাইডে রেখে দেবো আর কি। জল নিয়ে আসি। এগুলোকে একটুখানি আমি এইগুলোর সাথে রাখলাম সাইড করে, যাতে কত বৃষ্টি না পড়ে। এই জায়গাটা ছাদের তলায় আছে, এখানে ছাদ আছে উপরে, তো এতটা বৃষ্টি পাবে না। ওই আজকে জল দিলাম, আর কদিন আর জল দেবো না এগুলোতে। এখন জলটা আস্তে আস্তে নিচে নেমে গেলে তো হয়ে গেল। আপনারাও যদি এরকম অ্যাডেনিয়ামের চারা আনলে পরে এইরকম ভাবে রেখে, আর ওইরকম যদি এগুলোর গায়ে কোনো রকম স্পট টট থাকে, তাহলে ফাঙ্গিসাইড মাখিয়ে রেখে দেবেন কদিন, তারপরে লাগাবেন। আমার এগুলো হলুদ লাগানোতে এখন কিন্তু সেই স্পট টট কিচ্ছু নেই, একদম পরিষ্কার হয়েছে। ওইটা দেখ 2 পা মনে হয় জিরাফটা সোজা হয়ে রয়েছে। এই যে এটা একদম আমার কাছে জিরাফের মতোই লাগছে দেখতে। এই যে এই যে 2 পা, এই যে পেট, মাথা দুটো হয়ে গেছে আর কি। না, শিং দুটো। ফাঙ্গিসাইড মাখিয়ে রেখে দেবেন, আমি যা বললাম আর কি, আর তাহলে আর গাছ নষ্ট হবে না। নইলে আমার এটা তো পচেই যেত। এটার এই যে একটা মাথা কোনো রকমে বাঁচিয়েছি, এইখান থেকে তো ওরা গ্রাফট করেছে, এটা তো অর্ডিনারি এইসব টাইপের কোনো গাছ হবে এইটা। আর গ্রাফটের আগা তো এই একটা বেরিয়েছে, এই দিকে একটা ছিল, এই জায়গাটা শুদ্ধ এই যে পচে গেছিল, আমি কেটে এই জায়গাটা থেকে বাদ দিয়েছি, তবে এইটা এখন একটু ভালো হয়েছে, নইলে এটা একদম কাবু হয়ে গেছিল।
এরকম করে করবেন, তাহলে অ্যাডিনিয়াম নষ্ট হবে না। তো এই ছিল আজকে অ্যাডিনিয়াম রোজি ভ্যারাইটির চারা লাগালাম, আপনাদেরকে দেখালাম। আপনাদের ভাল লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। অ্যাডিনিয়াম লাগান, একবার প্রথম লাগালে পরে একটা দুটো গাছ হয়তো একটুখানি অসাবধানতাতে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তারপর কিন্তু আর কোনো প্রবলেম নেই। যেমন খুশি, এই যে আমার গাছ এখানে আছে, ওখানে আছে, ওই ওপরে আছে, আরো ওপরে আরো কটা আছে, এগুলো এই রোদে জলে পড়ে থাকে, কোনো রকম বাড়তি কোনো কেয়ার নিতে লাগে না। বৃষ্টি কালকে খুব বেশি বৃষ্টি হওয়াতে ফুলগুলো একটুখানি, এই যে পাপড়িগুলো একটু নেতিয়ে গেছে, রোদে কিন্তু নেতিয়ে যায়নি, এই যে রোদে ঠিকই আছে, কিন্তু কালকে যেগুলো ছিল এই ফুলগুলো একটুখানি এই যে এরকম জলের যে ফোটার বাড়িতে একটু নেতিয়ে গেছে, নইলে গাছ একদম কিচ্ছু হয় না। যেমন খুশি গাছ রোদে জলে ফেলে রেখে দেবেন। প্রথম একবার লাগানোর পরে আমার গাছ দুটো পাতা বেরোলে পরেই আমি একদম কেয়ারলেস ভাবে রেখে দেব এক সাইড করে। আর ফুল তো অনেক দিন পর্যন্ত ফোটে, যেমন অর্কিড গুলোর একবার ফুল ফোটা শুরু হয়ে গেলে আর কোনো প্রবলেম নেই, তারপর ওদের ইচ্ছে মতো ফুল হচ্ছে না, আবার কলি আসছে, আবার ফুল হচ্ছে। ঠিক অ্যাডিনিয়ামেরও দেখলাম ঠিক তাই। আমরা কিন্তু অন্য যে কোনো গাছ আমরা করি অনেক বেশি যত্ন করতে লাগে, অনেক বেশি কেয়ার নিতে লাগে, সার দিতে লাগে, জল দিতে লাগে, এগুলোর কিন্তু তেমন বিশেষ কিছুই না। তো আমি অ্যাডেনিয়ামের জন্য আমি করছি, এই জন্য আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেখালাম যে খুব সহজে করা যায়। আমি আগে তো ইটের গুঁড়ো টুড়ো দিয়েছি, এখন এইবার এই সমস্ত দেইনি কিচ্ছু, শুধুমাত্র একটুখানি মাটি, বালি, অল্প একটু ডিমের খোসা, আর এই 1 মুঠ মতো, একটা টবে 1 মুঠ ভার্মি কম্পোস্ট, এর বেশি না, এইটুক দিয়ে বসিয়ে দিয়েছি। আশা করছি আমার গাছ ঠিকঠাক হবে। তো দেখবেন আপনারা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর অ্যাডিনিয়াম করুন। অনেক সুন্দর সুন্দর টাইপের ফুল এখন অ্যাডিনিয়ামের মধ্যে পাওয়া যাচ্ছে, যদিও ওরা দাম অনেক বেশি বলে। একটা গাছ এনে ইচ্ছে করলে গ্রাফট করে আপনি একটার থেকে অনেক গাছ করতে পারবেন। আমি বিচির থেকে চারা যেগুলো করা হয় সেগুলো তো ঠিক আছে, আর পডিক্সের জন্য তো বিচির থেকে চারা করতেই লাগবে, নইলে হবে না। কিন্তু গ্রাফট করে আপনি অর্ডিনারি গাছের মধ্যে, এই সমস্ত গাছের মধ্যে ওই রোজি ভ্যারাইটির থেকে কেটে এনে লাগিয়ে সুন্দর রোজি ভ্যারাইটির অনেক গাছ করে ফেলতে পারবেন। তো বেশি দাম দিয়ে একটা চারা আনলেও অসুবিধা নেই, আমাদের একটার থেকে আমরা অনেকগুলো করতে পারি। কেমন লাগলো জানাবেন একটু। সবাই খুব ভালো থাকবেন। বেশি ছোট, এর থেকে ছোট করতে না।